আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমে কাঁঠাল বানিয়ে দেখাবো। এখানে ডিমটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি 250 গ্রাম ডিম নিয়েছি। ডিমটা এখন তেলের জন্য নিয়েছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি, মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি। এখানে জায়গাটা ছোট হচ্ছে, তাই আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে 1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ আদা রসুন জিরে মুড়ি বাটা একসঙ্গে দিচ্ছি। এখানে 2 চামচ মতো বেটের গুঁড়ো দিচ্ছি। এখানে অর্ধেকটা আমি লেবুর রস নিয়েছি, পাতা লেবুর রস দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সস কিংবা টক দইও দিতে পারেন, আমি ওসব কিছু দিচ্ছি না। এখানে আমি সব উপকরণগুলো একসঙ্গে এখন আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এটা মেখে নেব। মেখে নিয়েছি। সেখানে আমার চুলাটা ধরিয়ে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এসছে। এখানে আমি তেল দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি কিছুটা পরিমাণ। তেলটাকে আমি চারদিক দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি মাছের ডিমটা প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হাতে করে চারিদিকে একটু সাইজ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, তা আমি আর এক পিঠে উল্টে দিচ্ছি। এটা আমি উল্টে ভালো করে আমি এটা আবার ভেজে নেব। ওপিঠটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি। আমি এখন এটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলো। এখন আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে বেটের গুঁড়ো নিয়েছি আর 2টি ডিম নিয়েছি। আমি একটা বাটিতে এখন দুটো ভেঙে নেব। আমি ডিম দুটো ভেঙে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, কিছুটা পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিলাম। এটা আমার ভুল হয়ে গেছে এটা বলতে। এটা খুব ভালো করে আমি ফেটে নিচ্ছি। নিয়ে এখন আমি মাছের ডিমটা আমি গোলায় দিচ্ছি, ডিমের গোলায় দিয়ে আমি বেডের মধ্যে দিয়ে নিচ্ছি। বেডটা খুব ভালো করে আমি সবগুলোই লাগিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হবে। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এসে এখন আমি তেলের মধ্যে মাছের ডিমের কাঁঠালটা দিয়ে দিচ্ছি। এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি লেখাপড়া জানি না, তো আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আপনাদের দেখাচ্ছি এরকম হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। ভালো লাগলে
কমেন্ট বক্সে জানাবে। এইভাবে মাছের ডিমটা অনেক রকমের রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন।